দেশজুড়ে বহু আলোচিত ভিবিজি রামজি প্রকল্পের শুরুতেই শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ প্রথম ধাপে বড় অঙ্কের অর্থরাশি পাচ্ছে ত্রিপুরা। 2025 সালে এমজিএনরেগার পরিবর্তে কেন্দ্রীয় সরকার বিকশিত ভারত রোজগার ও আজীবিকা গ্যারান্টি মিশন গ্রামীণ তথা ভিবিজি রামজি আইন প্রণয়ন করে। চলতি বছর 1 জুলাই থেকে এই আইন দেশব্যাপী কার্যকর হয়। এই উপলক্ষে বৃহস্পতিবার রাজ্যের প্রতিটি জেলায় কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের নির্দেশে জনসম্মেলনের আয়োজন করা হয়। এর অঙ্গ হিসেবে আগরতলার নজরুল কলাক্ষেত্রে জনসম্মেলন এবং ভিবিজি রামজি আইনের আনুষ্ঠানিক সূচনার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ মন্ত্রী জানান, আজ থেকে রাজ্যে এমজিএনরেগার পরিবর্তে ভিবিজি রামজি আইন প্রণয়ন শুরু হয়েছে। আজ থেকেই এই প্রকল্পে নিয়োজিত শ্রমিকরা দৈনিক মজুরি 256 টাকার বদলে 300 টাকা করে পাবেন। মন্ত্রী আরও জানান, এই প্রকল্পে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় রাজ্যকে প্রথম পর্যায়ে 1041 কোটি 70 লক্ষ টাকা মঞ্জুর করেছে। তিনি আরও জানান, নতুন এই আইনের মূল উদ্দেশ্য হল একটি সমৃদ্ধ, সক্ষম এবং দুর্যোগ সহনশীল গ্রামীণ ভারত গড়ে তোলা। আজকে সময় আমাদের সিসি রোড চাই, পাকা ড্রেন চাই, মানুষের স্বরোজগারের জন্য, স্বনির্ভরতার জন্য মার্কেট স্টল চাই, কোল্ড স্টোরেজ চাই। এই ধরনের যে সমস্ত জিনিস বর্তমান সময়ে মানুষকে আত্মনির্ভর করতে গিয়ে, বিকশিত ভারত নির্মাণ করতে গিয়ে যে সমস্ত প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলোর উপরে জোর দেওয়া হয়েছে। ভিবিজি রামজি কর্মসূচি এই আওতায় ত্রিপুরা রাজ্যের শ্রমজীবী মানুষের কল্যাণে এক গুরুত্বপূর্ণ যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অধীনে ত্রিপুরা রাজ্যের মজুরির হার, এটাও আজ শুনলে আপনারা খুশি হবেন আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, যেখানে 256 টাকা ছিল মজুরি আমাদের এই মনরেগাতে, এটাই আজকের থেকে শুরু হলো 300 টাকা। আমাদের যারা শ্রমিকরা রয়েছে তারা 300 টাকা করে পাবে। এই অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও পশ্চিম জেলার জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, জেলার শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।